আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ ছেলি। আজকে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর অনুসরণী 6.2 এর 26 নম্বর অঙ্কটা সমাধান করে দেখাবো। তো আমাদের উদ্দীপকে এখানে দেওয়া আছে কি তিনটা বীজগণিতীয় ভগ্নাংশ দেওয়া আছে। তো এই তিনটা বীজগণিতীয় ভগ্নাংশ থেকে আমাদের ক নম্বর প্রশ্ন বলছে যে তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদক বিশ্লেষণ করো। তাহলে এটা প্রথম ভগ্নাংশ, এটা দ্বিতীয় ভগ্নাংশ, এটা কি তৃতীয় ভগ্নাংশ। এই ভগ্নাংশের হর কোনটা? হর হচ্ছে এই যে দাগটা আছে, দাগের নিচের অংশটাকে হর বলা হয়। যে কোনো ভগ্নাংশের দাগের নিচের অংশকে হর বলা হয় এবং উপরে যা থাকে সেটাকে লব বলা হয়। অর্থাৎ এখানে 1 হচ্ছে লব আর এটা হচ্ছে হর। তাহলে এখানে তৃতীয় ভগ্নাংশের কি করব, হরটাকে আগে লিখে নেব। ক নম্বরে যদি করি তৃতীয় ভগ্নাংশের হর এটা দেওয়া আছে। তো এটাকে আমাদেরকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো উৎপাদক বিশ্লেষণ যদি আমরা করতে যাই, মূলত আমাদের উৎপাদক বিশ্লেষণ বিভিন্নভাবে করা যায়, বিভিন্নভাবে করতে হয় আমাদের। তো এইটা যেভাবে দেওয়া আছে এটাকে আমাদের মিডল টার্ম বা মিডল ফ্যাক্টর করতে হবে। তো আমরা যদি মিডল টার্ম করতে যাই, প্রথমত আমাদেরকে চিন্তা করতে হবে যে এই যে ধ্রুবপদটা আছে, অর্থাৎ এখানে 12টা আছে, 12 আছে, আর এটার সাথে কোনো চলক নাই, অর্থাৎ এ বা স্কোয়ার কোনোটাই নাই, এই জন্য এটাকে ধ্রুবপদ বলা হয়। তো এই 12টাকে 12-র আগে কি চিহ্ন আছে, প্রথমত তোমরা দেখবা 12-র আগে কি চিহ্ন আছে। তো 12-র আগে মাইনাস আছে। তো 12কে এমনভাবে তুমি ভাঙবা, দুইটা অংশে বিভক্ত করবা যাতে গুণ করলে 12 আসে এবং দুইটাকে যেহেতু মাইনাস আছে তার মানে বিয়োগ করলে আবার মাইনাস এ হইতে হবে। অর্থাৎ 12কে যদি আমরা ভাঙি, কত দিয়ে ভাঙতে পারবো? 3-4-এ 12 দিয়ে ভাঙতে পারবো। দেখো, তাহলে 3-4-এ 12 দিয়ে যদি ভাঙি, একটু চেষ্টা করি, তাহলে কি এখানে যদি 4-এর থেকে 4টা এ চিন্তা করো আর 3টা এ চিন্তা করো, তাহলে 4-এ থেকে যদি 3 এ বাদ দাও তাহলে কত আসে? এখানে যদি আমরা এ চিন্তা করি, যদি বিয়োগ করি 4a - 3a ইকুয়াল কি থাকবে? এ থাকবে। কিন্তু দেখো এখানে মাইনাস এ আছে, আমাদের কিন্তু কাছাকাছি হয়ে গেছে, শুধু এই চিহ্নটার একটু পরিবর্তন। তাহলে এই চিহ্নটা এখানে প্লাস দিলাম, এখানে মাইনাস দিলাম, অর্থাৎ -4a থেকে +3a যদি চলে যায় থাকে কি? -a থাকে, কারণ বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন আছে। তো এই কাজটাই দেখো, আবার এটা কিন্তু আমাদের মিডল টার্মটা হয়ে গেছে, কারণ এই 3 আর 4-এ গুণ করলে, চিহ্ন সহকারে গুণ করলে আমাদের -12 আসবে। অর্থাৎ মাইনাসে প্লাসে মাইনাস হইলো, 3-4-এ 12 হইলো, গুণ করলে আমাদের 12 হইলো। আর যদি আমরা দুইটাকে বিয়োগ করি, যেহেতু এখানে বিয়োগ চিহ্ন আছে, এই দুটাকে বিয়োগ করলে -a আসলো। তাহলে এই জিনিসটা আমরা এখানে লিখবো স্কোয়ার। আর এই যে তাহলে -4a + 3a, এটাকে ভাঙলাম। মিডল টার্ম মানে কি? মাঝখানে যেটা থাকে ওটাকে আমরা ভাঙি, তাহলে মাইনাস এখানে 12টা তো আর চেঞ্জ হবে না। এবার এখান থেকে আমি কিছু একটা কমন নেব। তো এইটা এক অংশ, এটা অংশ, দুইটা অংশে আমি বিভক্ত করলাম। এই অংশ থেকে আমি কি দুইটার ভিতরে আছে এমন একটা জিনিস কমন নেব, দুইটার ভিতরে এ আছে। এ কমন যদি নেই, কমন নিয়ে একটা ব্র্যাকেট দিতে হয়। তাহলে এ স্কোয়ারকে এ দ্বারা ভাগ করে যা থাকবে এখানে নামাবো, আবার এ দিয়ে এটাকেও ভাগ করে এখানে নামাইতে হবে। আর আরেকটা বিষয় তোমরা করতে পারো, যে ভাগ যদি মনের ভিতরে না আসে, তোমরা এরকম করতে পারো, এ স্কোয়ার মানে কি? এ ইন্টু এ, অর্থাৎ দুইটা এ ইন্টু আকার আছে, তো একটা এ তুমি নিয়ে নিলে কয়টা এ থাকে? শুধু এ থাকবে। আবার এও চিন্তা করো, এ স্কোয়ার ইকুয়াল ইন্টু এ, কিন্তু এ ইন্টু এ, এটা স্কোয়ারকে আমরা ভেঙে লিখতে পারি। তাহলে এই এ দ্বারা যদি ভাগ করি, এ চলে যাবে, কি থাকবে? শুধু এ থাকবে। তাহলে শুধু এ থাকলো -4a কে এ দ্বারা যদি ভাগ করে, এ চলে যাবে, শুধু -4 থাকবে, প্লাস সেমভাবে এখানে আমি 3 দ্বারা ভাগ করতে পারি। 3 দ্বারা যদি ভাগ করি তাহলে +3a নিলাম, আর এখানে 3-4-এ 12 নিলাম, অর্থাৎ এখানে আমার 4 বার যাবে। তো আবার দুটো থেকে আমি a - 4 কমন নিতে পারি। যদি কমন নিই, ব্র্যাকেট দিই, কমন নিয়ে নিলে a - 4 নিয়ে নিছি, তাহলে কি থাকে? a থাকে, প্লাস সেমভাবে a - 4 নিয়ে নিলাম, শুধু থাকবে 3। এটা হচ্ছে প্রথম অংশের হর, উৎপাদক বিশ্লেষণ করলাম, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এটাই গেল প্রথম ভগ্নাংশের তৃতীয় ভগ্নাংশের হর। তো খ নম্বরটাতে বলছে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশকে সমূহের বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশটা আমাদেরকে লিখে নিতে হবে। তাহলে খ নম্বরের ক্ষেত্রে লিখব প্রথম ভগ্নাংশ, এটাকে আমাদেরকে কি উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তারপরে আমরা কি করতে পারবো? সমহর বিশিষ্ট ভগ্নাংশ পরে যাবো, আগে এটাকে ভাঙাই নেব, যে এই হরটাকে ভাঙাই নেব। তাহলে এই দুটাকে থেকে আমি কিন্তু এ কমন নিতে পারি। তাহলে এ যদি কমন যায়, উপরে 1 1ই থাকবে। স্কোয়ার থেকে এ যদি আমরা কমন নেই,
তাহলে কি থাকে, শুধু এ থাকে, কারণ এর আগে সেম জিনিসটা আমরা কাজটা করছি। সেমভাবে এই এ দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে এখানে কি থাকবে, এ চলে যাবে, শুধু থাকবে +3। এটা হলো প্রথম ভগ্নাংশ। তারপর হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ। তো এই দ্বিতীয় ভগ্নাংশকে আমাদেরকে মিডল টার্ম করতে হবে, কারণ মিডল টার্ম যদি আমরা না করি তখন আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে গেলে আমাদেরকে এটাকে ভাঙায় নিতেই হবে, কারণ আমরা লসাগু করতে গেলে আমাদেরকে সবসময় উৎপাদক বিশ্লেষণ, যে রাশিগুলোর লসাগু নির্ণয় করব ওই রাশিগুলার আমাদের উৎপাদক বিশ্লেষণ করে নিতে হয়। আর সমহর করতে গেলে আমাদেরকে অবশ্যই ভগ্নাংশের হরগুলার লসাগু করে নিতে হয়। তো এই জন্য এইটা প্রথমটা উৎপাদক বিশ্লেষণ করে নিছি এবং দ্বিতীয় ভগ্নাংশকে উৎপাদক বিশ্লেষণ করে নিতে হবে। এটাকে মিডল টার্ম করব আমরা। মিডল টার্ম যদি করি, এই যে 6 আছে ধ্রুবপদ যেটাকে বলছি, তো এই ধ্রুবপদটাকে আমরা এমনভাবে ভাঙবো, দুইটা সংখ্যায় বিভক্ত করব যে ওই দুইটা সংখ্যা দিয়ে গুণ করলে 6 আসবে, এবং এর আগে যেহেতু প্লাস চিহ্ন আছে এবং যোগ করলে যাতে 5 আসে। অর্থাৎ 6কে যদি আমরা ভাঙি তাহলে 3, তাহলে দেখো এখানে 3 দুগুণে 6 আসলো। সেমভাবে আমরা যদি এখানে 2 চিন্তা করি আর দুইটাকে প্লাস চিহ্ন আছে তাহলে দুইটাকে আমরা যোগ করব। দেখো এখানে কত আসে, 5 কিন্তু আছে, +5 কিন্তু আসলো। তাহলে এই দুটাকে গুণ করলে কত আসলো, 3 দুগুণে 6 আসলো। আবার কি চিহ্ন সহকারে যদি গুণ করি তাহলে প্লাসে প্লাসে প্লাস হবে, চিহ্ন হলো, আবার কি দুটাকে যোগ করলেও 5 আসলো। তার মানে এই যে এই অংশটুকু, এই মাঝখানের +5 চেঞ্জ করে আমরা এই অংশটুকু লিখবো। তাহলে 1 স্কোয়ার +2a +3a প্লাস এখানে হলো 6। এই 6টা তো আর চেঞ্জ হবে না, আশা করি তোমরা বুঝতে পারছো। তো এটাকে আবার দুটো অংশে বিভক্ত করলাম। এই অংশটুকু থেকে আমি a কমন নিতে পারি, তাহলে স্কোয়ার +2 আর এখানে হলো +3, a +3 যদি কমন নেই তাহলে a3 দিয়ে এটাকে ভাগ করব। যদি ভাগ করি তাহলে 3a-কে 3 দ্বারা যদি ভাগ করি তাহলে শুধু থাকে a, আর প্লাসে প্লাসে প্লাস হবে। 3 দিয়ে 6কে ভাগ করলে কত আসবে, 2 আসবে। তো এখানে দেখো a+2, এখানে স্কোয়ার না সরি, আর এখানে 1 থাকলো, এখানে থাকলো কি, এখানে এই অংশ এই দুটা থেকে আবার কি কমন যাবে, a+2 কমন যাবে। তাহলে a+2 কমন নিলাম, আর এখানে থাকলো a+2 কমন যদি আমি নিয়ে নেই তাহলে কি থাকলো, a+2 বাদ দিলাম তাহলে কি থাকলো, a থাকলো, আর এখানে সেমভাবে +2 বাদ দিলে শুধু থাকলো a+3। এটা হচ্ছে প্রথম ভগ্নাংশ এবং দ্বিতীয় ভগ্নাংশ আমরা পাইছি। তো এখন যদি আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ করতে যাই তাহলে ভগ্নাংশ দুটো হরগুলোর লসাগু বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি ভগ্নাংশ দুটির হর। তাহলে লসাগু যদি করি তখন আমাদের চিন্তা করতে হবে যে এই যে হর যে দুইটা আছে, এই হর দুইটা থেকে যে উৎপাদককে আমরা বিশ্লেষণ করছি, তো এই উৎপাদকগুলা থেকে কমনের একটা নিব আর আনকমনের সবগুলো নেব। এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক। অর্থাৎ এখানে a+3 আছে, আর এ আছে, এখানে এ নাই, তার মানে এ আমাকে নিতেই হবে, এ হচ্ছে আনকমন। আর a+2 এখানে আছে, a+2 এখানে নাই, তাও কি করবো, a+2 আমি নিব, একটু সাজাই লিখতেছি আর কি। a+3 আছে, a+3 এখানে আছে, দুইটার ভিতরে a+3 আছে, তো আমি দুইটা থেকে যে কোনো একটা নিব। এটা হচ্ছে আমাদের লসাগু। এবার এই যে লসাগুটা যেটা বের করছি, এই লসাগুকে প্রত্যেকটা ভগ্নাংশের হর দ্বারা ভাগ করে যে ভাগফলটা পাবো, ওই ভাগফল দিয়ে প্রত্যেকটা ভগ্নাংশের হর এবং লবকে গুণ করতে হবে, তাহলে আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশ আমরা পেয়ে যাব। তাহলে প্রথমে কি করলাম, ভগ্নাংশটাকে আমরা ভাঙাই নিয়েছি, হরগুলাকে উৎপাদক বিশ্লেষণ করে নিয়েছি। তারপরে প্রথম স্টেপে, দ্বিতীয় স্টেপে গিয়ে আমরা হরগুলার লসাগু বের করলাম। এবার তৃতীয় স্টেপে যাব, যে গিয়ে আমি লিখবো প্রথম ভগ্নাংশ। সুতরাং প্রথম ভগ্নাংশ ইকুয়াল কত আসলো, 1/a × a+3 ছিল, এটা ছিল। তো এইটাকে আমি একটু সাইড নোটে যেহেতু দিয়ে কি করব, এই যে লসাগুকে হর দ্বারা ভাগ করতে হবে। তাহলে a/a+2 আর a+3, এটাকে ভাগ a × a+3। এবার এ যদি কাটা যায়, a+3 কাটা গেল, শুধু থাকলো কি a+2 থাকলো। এই a+2 দ্বারা আমি এই হর এবং লব দুটোকেই গুণ করব। তাহলে এখানে 1 × a+2 আর এখানে a × a+3 × a+2
টু, এই যে আমি এখানে লিখলাম ইকুয়াল, এই 1 দিয়ে এটাকে গুণ করলে কি আসে, a প্লাস 2 আসে, আর এখানে থাকবো a ইন্টু a প্লাস 3 আর a প্লাস 2। এটা আমরা প্রথম ভগ্নাংশ পাইলাম, এবং দ্বিতীয় ভগ্নাংশটা সেম কাজটা, এখানে যা যা করছি এই জিনিসটা আমি দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রেও রিপিট করব। দ্বিতীয় ভগ্নাংশ আমাদের কি কত বের করছিলাম, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ভগ্নাংশ a প্লাস 2 আর এখানে ইন্টু 1 বাই a প্লাস 3, এটা আসলে। তো এটার ক্ষেত্রেও আমরা যে আমাদের লসাগু ছিল যেহেতু দিয়ে a ইন্টু a প্লাস 2 আর a প্লাস 3, এটাকে আমরা কি করব, এই যে এটা দ্বারা ওর দ্বারা ভাগ করব, a প্লাস 2 আর a প্লাস 3 ইকুয়াল, দেখো এটা এটা চলে যাবে, এটা এটা চলে যাবে, শুধু থাকবে কি a। এবার এই যে a থাকলো, a দিয়ে আমি হর এবং লব দুটাকে গুণ করব। তাহলে যদি গুণ করি তাহলে a দিয়ে 1কে গুণ করলে a হয়, আর a দিয়ে যদি এটাকে গুণ করো শুধু এটা সামনে চলে যাবে, a প্লাস 2 আর এখানে থাকলো a প্লাস 3। দেখো এটা দ্বিতীয় ভগ্নাংশ আমরা পাইলাম, এবং প্রথম ভগ্নাংশটা ছিল এটা এবং দ্বিতীয় ভগ্নাংশ ছিল এইটা। যে এই যে দুইটা ভগ্নাংশ আমরা পাইছি, দুইটা ভগ্নাংশের কিন্তু আমাদের হর কিন্তু সেম আসছে, শুধু এখানে দেখো আগে পরে দেওয়া আছে a প্লাস 2টা আমি লিখছি, কিন্তু এখানে সাজায় লেখা আমার উচিত ছিল। তো যাই হোক, এখানে 2 দিলাম, এখানে 3 দিলাম, তাহলে বাকিটা কিন্তু সব সেম আসছে। তো লবগুলো তো আলাদা হবেই, শুধু হরটা একই রকম হয়েছে, এর জন্য এই দুইটা ভগ্নাংশের সমহর ভগ্নাংশে প্রকাশ করা হয়ে গেছে। তাহলে সুতরাং নির্ণয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ নির্ণয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ ইকুয়াল, আমরা কি কি পাইছি, a প্লাস 2 বাই a ইন্টু a প্লাস 2 আর a প্লাস 3, এটা একটা। আর একটা হলো a ইন্টু a প্লাস 2 আর a প্লাস 3, এটা পাইছে। এটাই কিন্তু আমাদের অ্যান্সার।